নানান কারণে মাটির উর্বরতা নষ্ট হয়, কিন্তু কখনো কখনো প্রকৃতি নিজে থেকেই তার সমাধান বের করে নিয়ে চলে আসে এবং মানুষ না হলেও অন্যান্য প্রাণীরা সেই কাজে সহায়তাও করে। যেমন ভারতে ক্ষুদ্র কেঁচো থেকে শুরু করে বিশাল আকারের হাতি মাটির উর্বরতা বজায় রাখতে ভূমিকা রাখে। ইউরোপে এই কাজটি করে এমন একটি প্রাণী যাকে ক্ষুদ্র ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীও বলা চলে। এবং মজার ব্যাপার হলো এই কাজটি করতে তার কিন্তু কোনো পারিশ্রমিকের প্রয়োজন পড়ে না বা তাকে পরিকল্পনাও করতে হয় না। আমাদের পরবর্তী প্রতিবেদনে আমরা বিভারদের কথা বলবো। চলুন দেখি তাদের থেকে আমরা কি শিখতে পারি। So it's এখন about সকাল 4:30 a.m. and we're trying to be আমরা really খুব quiet to চুপচাপ not থাকার scare চেষ্টা off করছি যাতে our আমাদের nocturnal নিশাচর friends বন্ধুরা here. ভয় না পায়। But we're আমরা hoping কয়েকটা to spot বিভার some দেখার চেষ্টা peeps. করছি। আজ একটারও দেখা পাবো ভাবিনি। সৌভাগ্যক্রমে আমি ভুল ছিলাম। এই ছোট নদীটি বার্লিন থেকে 1 ঘন্টা দূরে। আগে এর অবস্থা খুব খারাপ ছিল, তাই আমাদের এখানে আসা। জল দূষিত হয়ে হলুদ হয়ে গিয়েছিল, তা উজানের খামার থেকে ফসফেট আর রাসায়নিকে ভরে গিয়েছিল। Today it's a little bit আজকের different. ছবিটা একটু আলাদা। It might look a উপরে little bit একটু muddy on the ঘোলাটে মনে surface, হলেও but that জল water is so পরিষ্কার। clean now. I can আমি technically দরকারে তা drink it. খেতেও পারি। And that's আর all এসবই thanks to স্থানীয় the এই local প্রাণী family that পরিবারের জন্য lives সম্ভব just over হয়েছে। there. ছোট এই প্রাণীগুলো ইউরোপ জুড়ে ভূমির চেহারা বদলে দিচ্ছে, বনকে আগুন ও বন্যা থেকে বাঁচাচ্ছে, খরার পর অতি প্রয়োজনীয় ভূগর্ভস্থ জল ফিরিয়ে আনছে। তারা এমন সব সমস্যা ঠিক করে দিচ্ছে যেগুলো মানুষ সমাধান করতে পারছে না। Yeah, exactly. I mean, there's এই a কারণেই reason why ওদের they're called sort প্রাকৃতিক of বাস্তুতন্ত্রে natural ইঞ্জিনিয়ার বলা হয়, ecosystem কারণ কি engineers করতে because হয় ওরা they really সত্যি know তা জানে। what they're doing. Yeah. সোফিয়ান ফ্লিস নামের এই নদী কয়েক কিলোমিটার উজানে থাকা খামার আর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের কারণে দূষণের শিকার হয়েছিল। এটা শুধু এখানকার সমস্যাই নয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি অনুযায়ী মনুষ্যসৃষ্ট বর্জ্য জলের 80%-এরও বেশি কোনো প্রক্রিয়াকরণ ছাড়াই নদ নদীতে গিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে মানুষ ছাড়া আরেকটা প্রজাতিও খুব ভালো কাঠামো বানাতে পারে এবং নিজেদের চারপাশের পরিবেশ বদলাতে পারে, তারা হলো বিভার। এই ছোট ছোট প্রাণীগুলো প্রায় 10 বছর আগে এখানে এসেছে, ঘর বেঁধেছে, নদীকে একদম বদলে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, 10 কিলোমিটার লম্বা ঝোড়া জুড়ে এই প্রাণীরা 35টি কাঠামো তৈরি করেছে। এর ফলে পুকুর ও জলাভূমি অক্সিজেন সমৃদ্ধ হয়েছে। Hi. So nice to meet you. বিভাররা আসলে কি করে তা ভালো করে বোঝার জন্য আমরা জলবিজ্ঞানী মারিয়া ভার্টারের সঙ্গে কথা বলেছি। Beaver sort of really, it's like prime beaver এটা বিভারদের territory, প্রধান right? আস্তানা। এই পুকুর 4 সদস্যের বিভার পরিবারের মূল ঘাঁটি। মারিয়ার অনুমান এর আকার প্রায় 600 বর্গমিটার। এই 20 মিটার লম্বা বাঁধ সবকিছু আটকে রাখার কারণে এটি বিশাল পরিমাণ জল ধরে রেখেছে। বিভাররা লাঠি, ডাল ও কাদা দিয়ে বাঁধ বানায়। দরকারি উপকরণ জোগাড় করতে তারা নিজেদের বড় বড় দাঁত দিয়ে গাছ কাটে ও জলের উপর দিয়ে তা বয়ে নিয়ে যায়। পুকুরটা পরিণত হয় বিভারদের উঠোনে, বিভারদের বাড়ির সদর দরজা জলের তলায় লুকিয়ে। এই বাঁধ আর পুকুরের আরেকটা দারুণ উপকারিতা আছে। এরা বিশাল ছাঁকনির মতো কাজ করে, জলের গতি কমিয়ে দেয় যাতে তলানি ও রাসায়নিক আবদ্ধ হতে পারে। মারিয়া বলছেন এখানে বিভারের ছাঁকনি এত ভালো কার্যকরী যে জলের রাসায়নিক ভারসাম্যই বদলে গেছে। কিন্তু অনেকদিন যাবৎ আমরা বিভারদের উপকার বুঝতে পারিনি। Beaver systems like এরকম this used অবস্থা to be found আগে গোটা all ইউরোপ over জুড়ে দেখা Europe. যেত। The লক্ষ population লক্ষ was in the বিভার tens ছিল, of millions, কিন্তু 1900 but শতাব্দী they were নাগাদ almost প্রায় পুরোটাই completely লোপাট wiped হয়ে out যায়। by the 19th century. ঘন লোম, মাংস আর ক্যাস্টর থলির মধ্যে থাকা ক্যাস্টোরিয়ামের জন্য তাদের শিকার করা হতো। এই নিঃসরণ সুগন্ধি ও ঔষধ বানাতে কাজে লাগে। 20 শতাব্দী নাগাদ মাত্র 1200-র কাছাকাছি ইউরেশীয় বিভার বেঁচে ছিল। এই প্রজাতিটিকে বাঁচাতে অনেক দেশ তাদের সুরক্ষা দিয়েছে, ফাঁদ পাতা ও শিকার করা নিষিদ্ধ করা হয়েছে। তারপর 1920-এর গোড়ার দিকে বিভারদের ইউরোপ, উত্তর আমেরিকা ও ব্রিটিশ দ্বীপপুঞ্জে ফিরিয়ে আনার কাজ শুরু হয়। বিভারের ছোট ছোট দলকে ছড়িয়ে দিয়ে তাদের স্বাভাবিকভাবে বাড়তে দেওয়া হয়। সবাই যা ভেবেছিল এই কর্মসূচিগুলো তার চেয়েও অনেক বড় সাফল্য পেয়েছে। গত 100 বছরে ইউরোপে বিভারের সংখ্যা 15 লক্ষেরও বেশি হয়েছে। বিভাররা ফিরে আসছে। মারিয়ার মতো গবেষকরা লক্ষ্য করছেন বিভারদের স্বাধীনভাবে কাজ করতে দিলে কত উপকার হয়। আরেকটা কারণেও এদের কাজ গুরুত্বপূর্ণ, তা হলো ভূগর্ভস্থ জল। বিশ্বের অর্ধেক পানীয় জল আসে ভূগর্ভস্থ জল থেকে। কৃষি ও শিল্পজাত নির্মাণের কারণেও এই জল অত্যাবশ্যকীয়। ইউরোপ জুড়ে ভূগর্ভস্থ জলের অবস্থা খুব খারাপ। 2018 থেকে 2022 সাল পর্যন্ত মধ্য ইউরোপে ইতিহাসের খারাপতম খরা হয়েছে। এর ফলে ভূগর্ভস্থ জলস্তর কমে গেছে ও দূষিত হয়ে গেছে।
সারা মহাদেশে এই একই চিত্র, কিন্তু বিহারের এই বসতিতে ছবিটা একেবারেই আলাদা। These kinds of এই structures, they actually কাঠামোগুলি help প্রকৃতিতে জল ধরে keep রাখতে the সাহায্য water করে, in the মাটি landscape, ছুঁয়ে allowing ধীরে it ধীরে তা to ভূগর্ভস্থ জলের সাথে seep into মেশে। the এভাবে groundwater and ভূগর্ভস্থ জলের contribute স্তর to, you বজায় know, রাখতে maintaining সাহায্য করে। groundwater levels. এখানে ভূগর্ভস্থ জল এতটাই বেশি যে তা মাটির নিচ থেকে বেরিয়ে আসছে। মাটির উপরে উঠে আসার পর অতিরিক্ত লোহা জারিত হয়ে তা লালচে রং তৈরি করে। সোফিয়ান ফ্লিসের বেশ কয়েকটি জায়গায় আমরা তা দেখেছি। জমির অতিরিক্ত জলের কারণে এই অঞ্চল দাবানল থেকে রক্ষা পায়। আমেরিকায় দাবানল এখন নিয়মিত ঘটছে ও চরম মাত্রা ধারণ করছে। 2018 সালে দক্ষিণ আইডাহোর দাবানলে 65,000 একর বন আর জমি পুড়ে একেবারে নষ্ট হয়ে যায়। কিন্তু বিহারিরা যেসব এলাকায় ছিল সেগুলি রক্ষা পেয়েছিল, কারণ সেসব এলাকা আগুনের গতি কমিয়ে দেয়, তা ছড়াতে দেয় না। জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়া এখন নিয়মিত রূপ নিচ্ছে। অল্প সময়ে অনেক জল আসছে, ভয়ঙ্কর বন্যা দেখা দিচ্ছে। এই ক্ষেত্রেও বিহার সাহায্য করতে পারে। When, you know, a flood peak বন্যার comes ঢেউ through, এত জোরে ও if এত this শক্তি নিয়ে weren't আসে to যে have any বিহারের beaver dams, the বাঁধ water না would থাকলে rush through পলি, here with কাঠ, such পাথর speed ও and such আরো অনেক power, কিছু টেনে নিয়ে dragging হ্রদের all দিকে চলে sediments যেত। and wood and rocks and God knows what down কিন্তু এই to ধরনের towards কাঠামো the থাকার lake. কারণেই But বন্যার প্রবাহ because we কিছুটা have these sort ধীর of হয়ে যায়। structures here, those flood peaks, you know, get পলি slowed ও down a কাঠ little bit, and আটকে যায়। sediment gets বন্যার sort of ক্ষয়ক্ষতি অনেক কম হয়। caught, and the flooding damage is not that big, right? So it helps when অর্থাৎ জল there's না থাকলে no বা জল water বেশি or when হলে there's দুই too much ক্ষেত্রেই water. সাহায্য পাওয়া যায়। That's the এটাই problem of এখনকার our সমস্যা। time. যদি আপনার আশেপাশে কোনো বিভান নাও থাকে, জেনে হয়তো অবাক হবেন যে আপনার অনেক প্রতিবেশী প্রাণী কতটা উপকারী হতে পারে।